হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের টপিক হলো একটা রেসপন্সিভ ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় এবং সেই রেসপন্সিভ ওয়েবসাইট কেমন হয়ে থাকে। তো আজকে আমরা একটি রেসপন্সিভ ওয়েবসাইট দেখব যেটি এক পেজ, কোনো মাল্টি পেজ ওয়েবসাইট না, জাস্ট একটা পেজই আছে। তো সেই ওয়েবসাইটটার রেসপন্সিভ ভিউ মানে ভিন্ন ভিন্ন ডিভাইসে কেমন দেখা যায় এবং তার তাকে রেসপন্সিভ করতে গিয়ে তার পেছনে বা ব্যাকএন্ডে কি কি করতে হয়েছে ডিজাইন, তো ওই বিষয়গুলো আমরা দেখব এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেগুলো আমরা দেখব। তো এই হলো মূলত ওয়েবসাইটটি যেটি আমি এইমাত্র রিলোড বা রিফ্রেশ করলাম। তো এটি হলো একটি রেসপন্সিভ ওয়েবসাইট বা একটা পেজ মাত্র বলতে পারেন, কোনো মাল্টি পেজ এখানে নেই। তো এখানে উপরে দেখেন লোগো রয়েছে এবং মেনু গুলো রয়েছে। তো এখানে খুব সুন্দরভাবে আসতেছে। আমরা যে ডিভাইসে বর্তমানে দেখতেছি এটা হলো লার্জ ডিভাইস বা এক্সট্রা লার্জ ডিভাইসও বলতে পারেন। তো এখানে ভিউটা আমরা দেখতেছি। তো চলেন এখানে প্রত্যেকটা সেকশন ওয়েবসাইটের কেমন এই ডিভাইসে আমরা দেখে আসি। তো এখানে অ্যাবাউট সেকশন রয়েছে এবং এটাতে কি কি ডিজাইন রয়েছে আমরা এটাও দেখি। তো এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিভাইসে ভালোভাবে কাজ করে কিনা এবং কিভাবে শো করে ওইগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো এখানে দেখেন অনেকগুলো সেকশন এর বা ডিভিশনের কাজ করা হয়েছে। এখানে টিম সেকশন রয়েছে, এখানে টেস্টিমোনিয়াল রয়েছে। এই যে ডিজাইনটা দেখতেছেন এটাকে বলা হয় স্লিক স্লাইডার অথবা ক্যারোসেলও বলা হয় এখানে। তো এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে এখানে। তো এই ডিজাইন গুলা করা হয়েছে এখানে নরমালি। এইখানে আরেকটা সেকশন দেখতেছেন, একটা শিডিউল করা হয়েছে 1 উইকের। তো এইখানে নানান ডিজাইন রয়েছে। তো এই ডিজাইন গুলো আমরা দেখবো রেসপন্সিভ ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে কি পারফেক্ট ভাবে কাজ করে কিনা। হ্যাঁ, এই ওয়েবসাইটে পারফেক্ট ভাবে এখানে কাজ করে কিনা। এই ওয়েবসাইটে এখানে থিমও রয়েছে, আপনি থিম চেঞ্জ করতে পারেন। এই যে এখানে ব্র্যান্ডিং যে কালার গুলো রয়েছে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিক করার পর অটোমেটিক সব জায়গাতে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনি ওয়েবসাইটের থিমের কালার চেঞ্জ করতে পারেন। বর্তমানে লাইট কালার আছে, এটাকে ডার্ক মোড করতে পারেন। এই যে ডার্ক হয়ে গেছে, অন্ধকার। এবার লাইট মোডে চলে আসি। তো এইরকম মোটামুটি দেখা যাচ্ছে। তো চলেন আমরা রেসপন্সিভ ভিউতে যাই। একেবারে ছোট ডিভাইস থেকে বড় বড় ডিভাইস গুলোতে দেখবো পারফেক্ট ভাবে এই ওয়েবসাইট বা ওয়েব পেজটি শো করতেছে কিনা। তো বর্তমানে আমরা চলে আসছি 320 থেকে 575, যেটা হলো আপনার এক্সট্রা স্মল ডিভাইস, একেবারে ছোট ডিভাইস যেটাকে ধরা হয়। তো সেই ডিভাইসের মধ্যে এখানে দেখুন কত সুন্দর লোগো আসছে এবং তার পাশে মেনু অপশন আছে যেটাতে ক্লিক দিলে মেনুগুলো আসতেছে। বাট আগের যে ছিল এখানে কিন্তু টোটালি মেনুটা আসছে। বাট আমরা যখন ছোট ডিভাইসে যাচ্ছি, একেবারে ছোট ডিভাইসটিতে, তখন ক্লিক করে মেনুগুলোকে আনতে হচ্ছে। তো এখানে দেখতেছি মোটামুটি নরমালি পারফেক্ট ভাবে কাজ করতেছে ডিজাইন, কোনো ধরনের প্রবলেম দেখা যাচ্ছে না। এই যে অ্যাবাউট অপশন এবং আমরা দেখি টোটালি শেষ থেকে এইখানে একটা করে পিকচার আসছে, কিন্তু আপনার বড় ডিভাইসে সবগুলো একসঙ্গে শো করছে। যেভাবে কাজ করতেছে, কোনো ধরনের প্রবলেম দেখা যাচ্ছে না আপনার এক্সট্রা স্মল ডিভাইসে। এই যে ট্যাবগুলো আসছে কিন্তু কাজ করতেছে খুব ভালোই। এই যে এখানে থিমও কাজ করবে, থিমও কাজ করবে, থিমও কাজ করবে, সবগুলাই কাজ করতেছে। তো চলেন আমরা আবার তার উপরে যে ডিভাইসটা 320-এর উপরে যে আছে আপনার 375, 575 থেকে 767 একটা ডিভাইস রয়েছে, ওইটা আমরা দেখি। 720 রেজুলেশন পিক্সেল দিয়ে। এই যে 720-এ আমরা দেখতেছি এরকম আসছে মেনুগুলা।
এখানে থিমটা চেঞ্জ করে দেই। সবগুলো মোটামুটি ভালোই দেখাচ্ছে ভিউগুলা, খুব একটা খারাপও নয় এবং ডিজাইনে কোনো প্রকার প্রবলেমও হচ্ছে না, কাজ করতেছে খুব ভালোভাবেই। তবে ডিভাইস অনুযায়ী অনেকগুলার ডিজাইন প্রত্যেকটা ডিভাইসে ডিজাইনটা মোটামুটি একই, কিছু কিছু জায়গাতে কিছু কিছু সেকশনের মধ্যে চেঞ্জ হচ্ছে আর কি, আর কিছুই না। তো এবার চলেন আমরা মিডিয়াম ডিভাইসে দেখি। আমরা 900 পিক্সেলে দেখি কেমন দেখায়। 768 থেকে 991 পর্যন্ত আপনার মিডিয়াম ডিভাইসকে ধরা হয়। তো সেক্ষেত্রে আমরা 900 পিক্সেল দিয়ে আমরা এখানে দেখতেছি মিডিয়াম ডিভাইসে সেই ক্ষেত্রে ওয়েবসাইটটা কেমন দেখায়। এই যে এখানে মেনুগুলো আসছে কিন্তু, এবং এখানে স্লাইড হচ্ছে। মোটামুটি ভালোই কাজ করতেছে, কোনো প্রকার সমস্যা পাচ্ছি না। যে ডিভাইস অনুযায়ী কিন্তু অনেক সময় ডিজাইনটা চেঞ্জ হচ্ছে অনেক সেকশনের, আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। চলেন আমরা এবার লার্জ ডিভাইসে দেখব কেমন দেখা যায়। 1000 রেজুলেশনে আমরা দেখি কেমন দেখা যায়। তো এটা হলো লার্জ ডিভাইসের, আমরা দেখতেছি কেমন। লার্জ ডিভাইসে এখন কিন্তু মেনুগুলো আসছে, আর আগে ক্লিক করে মেনুগুলো আনতে হইতো। তো এগুলো টোটালি বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়েছে। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে ওইটা ইউজ করা হয়েছে এখানে রেসপন্সিভ করার জন্য। থিমও কিন্তু কাজ করবে এখানে, এই যে থিমও কিন্তু কাজ করবে, অবশ্যই কাজ করবে থিম। তো এখানে অনেকগুলো ডিভাইসের কাজ করা হয়েছে। তো আমরা চলেন রেসপন্সিভ করতে, এই এই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে কি কি কাজ করতে হয়েছে আমরা সেগুলো দেখে আসি ব্যাকএন্ডে। এই যে এখানে index.html বা মার্কআপ যে ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে মোটামুটি ফার্স্ট স্ট্রাকচার দাঁড় করানো হয়, এখানে এগুলো করা হয়েছে। আশা করি এগুলো আপনারা সকলেই জানেন, মোটামুটি যারা ওয়েব ডিজাইনে আসছেন বা ওয়েব ডেভেলপমেন্টে বা যারা শিখবেন এটা সম্পর্কে মোটামুটি কনসেপ্ট আছে এইখানে। এবং সেই জিনিসটাকে এখানে স্ট্রাকচার করে আপনার HTML দিয়ে স্ট্রাকচার করে এখানে স্টাইল করা হয়েছে, নরমালি CSS দিয়ে স্টাইল করা হয়েছে, যেটা নরমালি এইরকম, ঠিক আছে। এবং এইখানে জাভাস্ক্রিপ্টও ইউজ করা হয়েছে, হালকা পাতলা, তেমন বেশি নয়। জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়েছে কারণ এখানে অনেকগুলো চেঞ্জেবল বা ক্লিকেবল জিনিস রয়েছে, বা এগুলাতে কাজ করতে হয়েছে, সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ব্যবহার করতে হয়েছে। এবং আমরা রেসপন্সিভের জন্য আগেই তো বললাম একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয়, যেটা আমরা ইউজ করেছি এখানে বুটস্ট্র্যাপ। এই যে এখানে দেখতেছেন বুটস্ট্র্যাপ রয়েছে, যেটা আমরা রেসপন্সিভের জন্য ইউজ করেছি। এবং বুটস্ট্র্যাপের পাশাপাশি মিডিয়া কোয়েরি ইউজ করতে হয়েছে, যেটা একটা আলাদা সিএসএস করতে হয়েছে আলাদা আলাদা ডিভাইসের জন্য। এই যে এখানে রয়েছে, আমরা সবার উপরে যাই। এই যে সবার উপরে দেখতেছেন মিডিয়া কোয়েরি ম্যাক্স উইথ 575, মানে একেবারে যে ছোট ডিভাইসটি রয়েছে, স্মল ডিভাইস, এটির জন্য এই ডিজাইনটা করা হয়েছে। এই 575 এর মধ্যে যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো হলো ছোট ডিভাইসের মধ্যে। আমরা রেসপন্সিভও দেখেছি যে অনেকগুলো ডিভাইসে, মানে আমরা যে যে ডিভাইসে চেঞ্জ করে যাচ্ছি
তো এগুলাতে ডিজাইনগুলো অনেক সময় আলাদা হচ্ছে বা একটু চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে প্রত্যেকটা ডিভাইসের রেজোলিউশন অনুযায়ী ডিজাইন করেছি প্রত্যেকটা ভিউ গিয়ে গিয়ে। এই যে অন্যান্য ডিভাইসের জন্য রয়েছে, এটা হলো এক্সট্রা স্মল 576 থেকে 767। এখানে এই ডিভাইসের জন্য এখানে রেসপন্সিভ করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে, ডিজাইন করে রেসপন্সিভ করা হয়েছে। এই যে এখানে আপনার মিডিয়াম ডিভাইসটি রয়েছে 767 থেকে 991, এইখানেও ডিজাইন করা হয়েছে। তো প্রত্যেকটা সেকশনকে ধরে ধরে এখানে মিডিয়া কোয়ারিতে ডিজাইন করা হয়েছে। এখানে লার্জ ডিভাইস রয়েছে 992 থেকে 1199, এটা লার্জ ডিভাইসের ডিজাইন। এবং আপনার রেসপন্সিভ করতে গেলে মনে করেন যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, লাইক বুটস্ট্র্যাপ, যেটা খুব ভালোই চলতেছে এখন এবং র্যাঙ্কিং এ, এবং তার পাশাপাশি মিডিয়া কোয়ারি দিয়ে ডিজাইনটা করলে আপনি যে কোনো ওয়েবসাইটকে নরমালি রেসপন্সিভ করতে পারবেন যে কোনো ডিভাইসের জন্য। তো এখানে এক্সট্রা লার্জ হলে রয়েছে, এক্সট্রা লার্জের জন্য 1200 থেকে আপনার 1399 পিক্সেল, এটা হলো এক্সট্রা লার্জ ডিভাইস। প্রত্যেকটা সেকশন কি প্রত্যেকটা ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে, ওই জন্য আমরা প্রত্যেকটা ডিভাইসে যখন শো করতেছি বা ওয়াচ করতেছি রেসপন্সিভে গিয়ে, তো ওইগুলো ভালোই দেখতেছি, কারণ এখানে আমরা মিডিয়া কোয়ারি ইউজ করে এখানে এগুলো ডিজাইন করেছি। তো এখানে প্রত্যেকটা ডিভাইসকেই ধরে ধরে এভাবে কাজ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে কি কি ইউজ করতে হয়েছে এখানে। তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন। তো আর এই বিষয়গুলো যদি জানতে চান তো পরবর্তীতে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো, কিভাবে একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে হয় একেবারে বিগিনার থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত। তো প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন ভালোভাবে বুঝিয়ে আমি কনসেপ্ট বুঝিয়ে আপনাদের দেখাবো, যদি আপনারা চান, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের টিউটোরিয়ালস তৈরি করে দেব এবং আশা করি ওই টিউটোরিয়ালস থেকে আপনারা কোনো কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন।